বাংলাদেশের মধ্যে সবচেয়ে জনপ্রিয় মাজার শরীফ হলো এটি, যেখানে দেশ বিদেশ থেকে প্রতিদিন হাজার হাজার মানুষ আসে মাজার জিয়ারত করার উদ্দেশ্যে। আর এখানেই রয়েছে বাংলা সিনেমার কিংবদন্তি সালমান শাহর সমাধি। তো চলুন আপনাদেরকে বিস্তারিত দেখাই। এটিই হলো হযরত শাহজালাল রহমাতুল্লাহ আলাইহির পবিত্র মাজার শরীফ, যেখানে মিশে আছে বাংলার মাটিতে ইসলাম ধর্ম প্রচারের এক সুদীর্ঘ ইতিহাস। হযরত শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি 1303 খ্রিস্টাব্দে 32 বছর বয়সে তিনি তার 360 জন সঙ্গী সাথীদের নিয়ে নদীপথে জায়নামাজে চড়ে সুরমা নদী পাড়ি দিয়ে সিলেট প্রবেশ করেন ইসলাম প্রচারের উদ্দেশ্যে। এটি হলো দরগাহে প্রবেশ করার মেইন ফটক। গেট দিয়ে প্রবেশ করার সাথে সাথেই চোখে পড়বে হযরত শাহজালাল রহমাতুল্লাহ আলাইহির মাজার শরীফ ও এর পাশে থাকা এই মসজিদটি। আর হাতের ডান দিকে তাকাতেই দেখতে পেলাম অসংখ্য জালালি কবুতর। দেখতেই পাচ্ছেন বিল্ডিংগুলোর উপরে শত শত কবুতর বসে আছে। এখানে কবুতরগুলোকে খাবার দেওয়া হয়। এখানে একটি অলৌকিক বিষয় নজরে পড়ল, যে এতগুলো কবুতর থাকা সত্ত্বেও এইখানের নিচের ফ্লোরে কোনো ময়লা নেই। কিছুক্ষণ অবজার্ভ করার পর বুঝতে পারলাম যে কবুতরগুলো হয়তো তাদের খোয়ারের ভেতর পায়খানা করে, নয়তো বাইরে অন্য কোনো জায়গায়, কিন্তু এখানে করে না, এটা শিওর। এখান দিয়ে সোজাসুজি সামনে গিয়ে দেখি এখানের সেই ঐতিহাসিক পুকুর, যেখানে বড় বড় গজার মাছ ভাসতে দেখা যায়। এখন আমরা যাচ্ছি মাজার জিয়ারত করতে। ভেতরে ভিডিও করা সম্পূর্ণ নিষেধ, তাই ভেতরের ভিডিও দেখাতে পারলাম না। জিয়ারত শেষ করে এখন আমরা যাচ্ছি পেছনে থাকা কবরস্থানে, যেখানে বাংলাদেশের বিখ্যাত নায়ক সালমান শাহকে দাফন করা হয়েছিল। এটিই হলো সালমান শাহর কবর। সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার পরের ভিডিওতে।